চায়ের ছবি দেখে সিলেটের কথা মনে পড়ে যাচ্ছে না? আমরা শুধু মনে করি কি সিলেটের শ্রীমঙ্গলে চা পাওয়া যায়, সেটা কিন্তু না। আমাদের ধারণাটা একদমই ভুল। এখন চা অনেক জায়গায় তৈরি করা হয়ে থাকে, চা পাতা চাষ করা হয়ে থাকে। তো এরকম একটি জায়গার সন্ধান আমি পেয়েছি। আমি পঞ্চগড়ে একটি চা বাগানের সন্ধান পেয়েছি, যেখান থেকে এর আগে একবার আমি চা নিয়েছিলাম। তো চাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এবং ফ্লেভারটাও অনেক ভালো লেগেছিল, এবং ওটার যে চিকন দানা বেশ কয়েকটি ভ্যারাইটিস পাওয়া যায়। তো তার মধ্যে সবচেয়ে ছোট দানার যেটা, সেই চাটা মানে বাসাবাড়ির জন্য এক প্রকারের চা তৈরি করা হয়। এই চাটা কিন্তু অনেক ভালো খেতে। তো একবার যেহেতু নিয়েছিলাম স্যাম্পল বেস্ট 4 কেজির মতো, সেই 4 কেজি অনেক দিন গিয়েছিল। আমি একটু মাকে দিয়েছিলাম, আমি ব্যবহার করেছিলাম এবং আমার এক কলিগ নিয়েছিল আমার থেকে। তো এবারও আমি চা পাতার আবার অর্ডার করেছি, কারণ অনেক দিন প্রায় 6 মাস আমি সেই চাটা ব্যবহার করেছি। চাটা ব্যবহার করার পর এখন আমার চা শেষ হয়ে গেছে। তো এখন অন্য চা আমার কাছে ভালো লাগতেছে না খেতে। আমি মুখে একদমই স্বাদ পাচ্ছি না এই চা খেয়ে, যেহেতু অভ্যাস হয়ে গেছে এবং অনেক ভালো খেতে, যার জন্য আবার সেকেন্ড টাইম আমি এখানে চায়ের অর্ডার করেছি। তো চা পাতা একবারে অর্ডার করলাম মোটামুটি 10 কেজির মতো। মাকে দিব, শাশুড়িকে দেব এবং আমরা ব্যবহার করব। আর যদি আমার কলিগেরা কেউ নেয় তাহলে তাদেরকে দিব। এই চিন্তা ভাবনা করে একবারে 10 কেজি চার অর্ডার দিলাম। তো এটা পঞ্চগড়ের হিমালয়ান চা বাগান। ওনাদের চার ওনার যিনি মালিক, তিনি হচ্ছেন একজন মহিলা উদ্যোক্তা। তো ওনার চা বাগানের একটা ভিডিও আমি দেখেছিলাম। ভিডিওটা দেখার পরে ওনার সাথে আমি সরাসরি কথা বলেছিলাম, এবং ফোন কলে, ওভার ফোন কলে এবং ভিডিও কলে দুভাবেই আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি প্রত্যেকটি প্রোডাক্ট আমাকে ভিডিও কলে দেখিয়েছিলেন। দেখানোর পরে তার সম্পর্কে আমাকে বলেছিলেন। তো সবকিছু মিলাই আমার কাছে ব্যাপারটি ভালো লেগেছিল। তো কিছুক্ষণ আগে আমাকে কুরিয়ার থেকে ফোন দেওয়া হয়েছে যে আমার কাঙ্ক্ষিত যে চা পাতা অর্ডার করেছিলাম সেই চা পাতাটা চলে এসেছে। চলে আসার পরে এখন কুরিয়ার থেকে আমাকে এটা রিসিভ করতে হবে। তো সকালবেলা করে আমি ভাবছিলাম যে আজকে আর বের হব না, এরকম ভেবে আমি আনমনে ছিলাম। তারপরে আবার আমি তৈরি হইলাম যে না, আমি আমার ছেলেকে নিয়ে যাই কুরিয়ারে, চা পাতাটা নিয়ে আসি, কারণ কুরিয়ারে পড়ে থাকলে যদি আবার খুঁজে না পাই, তো আমি আমার ছেলেকে নিয়ে কুরিয়ারে যাব। চলুন না আমরা দেখি কুরিয়ারে যাওয়া যায় কিনা। তো ছেলেকে বললাম, ছেলেও আমার রেডি হয়েছে যে মা চলো একটু হেঁটে আসি, একটু ঘুরে আসি। এখন প্রায় 10টা-11টার মতো বাজে। তো এই সময় আসলে বের হইতে ইচ্ছে করে না, কারণ কুরিয়ারটা বাসার সাথে দেখে বের হচ্ছি। দেখেন আমার চুড়িটা ভস্কা এসে কি করে দিল, অর্থাৎ আমার যাবতীয় খেলনার জিনিস, আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসকেও খেলনা বানায় ফেলে। তো আমরা মা ছেলে মিলে যাচ্ছি এখন কুরিয়ারে চা পাতা আনতে। চা পাতাটা আনার পরে কি অবস্থা হয়, কেমন ভাবে কুরিয়ার থেকে মালটা রিসিভ করলাম এবং চাটা বানাইলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। তো আজকে যেহেতু কুরিয়ার পর্যন্ত যাচ্ছি, আজকের ভিডিওটা আর বাড়াবো না। আমার ছেলে এখন বলছে মা তুমি কেন নামছো না, তুমি কেন দেখছো? আমি দেখছি যে আসলে ও একা যেতে পারে কিনা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই।